বেহাল দশা, ছাদের চাঙুর খসে পড়ছে, দেয়ালে ফাটল, স্কুলের ঘর ভাঙা, আগাছায় ভরা, তার মধ্যেই চলছে ক্লাস। বর্ষাকালে সাপখোপের ভয়। রায়গঞ্জের শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের এমন করুণ দশায় ক্ষুব্ধ অভিভাবক থেকে গ্রামবাসীরা। বারবার প্রশাসনকে বলেও লাভ হয়নি। স্থানীয়দের অভিযোগ, স্কুলটার মেরামতের প্রয়োজন। বাচ্চাগুলোর মাথায় চাঙর ভেঙে পড়লে তার দায় কে নেবে? পাশাপাশি স্কুলের চারিদিকে আগাছা, সাপখোপের ভয়। তাই অনেকেই স্কুলে বাচ্চাদের পাঠাতে ভয় পায়। এই স্কুলে একটা মাস্টারের দরকার, স্কুলটা ঠিক করার দরকার। তারপরে বাচ্চা কাচ্চা আসে, চারদিকে জঙ্গল, পোকামাকড়ের ভয়। বর্ষাকালের দিন মাস্টারমশাই সামর্থ্য মতন তো পরিষ্কার করছে, কিন্তু বৃষ্টি পড়লে আবার ঘাস হয়ে যাচ্ছে, কিছু করার নেই। বাচ্চা কাচ্চা যতক্ষণ থাকে তখন আমাদের ভয় থাকে একটা, যে কি কখন কি একটা ঘটনা ঘটে যায়। এই যে ছাদের অবস্থা, কখন ভেঙে পড়বে মাথার উপরে কোনো ঠিক নাই, কিন্তু এগুলো ঠিক করার কোনো ইস্যুই নেই। সমস্যা তো অনেক, যেমন স্কুলের চারিপাশ প্লাস ঘর, রাস্তাঘাট, সব দিক দিয়েই সমস্যা। রাস্তা চারিপাশ জঙ্গল পরিষ্কার করার লোক নাই, এসব কে করবে? স্কুলের ঘরের তো ছাদ দেখলেন, ছাদটা যদি ভাঙে যদি পড়ে, এবার একটা ছাত্র যদি মারা যায়, তাহলে ওর দায় কে দিবে? সরকার দিবে, না মাস্টারমশাই দিবে, না আপনারা দিবেন? স্কুলের বাইরে কোনো বাউন্ডারি নেই। রাত হলেই বাইরের লোকেদের আনাগোনা হয়, বসে মদের আসরও। একসময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক থাকলেও এখন পড়ুয়ার সংখ্যা কমেছে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের দাবি, 11 জন পড়ুয়া আছে স্কুলে, শিক্ষক তিনি একাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। বর্তমানে স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে 11। তো এটা আজ থেকে 2 বছর আগে ছাত্র সংখ্যা ছিল হচ্ছে 1 জন। তো সেখান থেকে আগের বছর এখানকার লোকাল যারা নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে এবং কিছু মানুষের সাহায্যে আমি সেখানে সংখ্যাটা 1 থেকে 11 করতে পেরেছি। হ্যাঁ, এবং স্কুল বিল্ডিং এর যে এই কন্ডিশন, আমি আসার পর থেকে স্কুলের বিল্ডিং এর এই কন্ডিশনই দেখতে পাচ্ছি। আমি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠিও করেছিলাম যে এরকম বিল্ডিং অবস্থাতে ঠিক করে দেওয়া হয়, কারণ এটা খুবই রিস্কের ব্যাপার আমার জন্য এবং সবথেকে বড় কথা বাচ্চাদের জন্য, যারা স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়তে আসে ওদের জন্য খুবই রিস্কি ব্যাপার। স্থানীয়দের বক্তব্য, গ্রামের সবার দূরের স্কুলে পড়াতে দেওয়ার সামর্থ্য নেই, তাই বাচ্চাদের এই স্কুলেই পাঠাতে হয়। সরকার যদি স্কুলের মেরামত ও স্কুলের শিক্ষক সংখ্যা বাড়ায় তাহলে সুবিধে হয়। এখন দেখার কবে মেরামত হয় এই স্কুলের। নিউজ টাইম।